প্রো অ্যাপের এই ভিডিওতে আমি আলোচনা করব আয় ব্যয় হিসাব নিয়ে। এখানে প্রথমেই তিনটা বিষয় দেখা যাচ্ছে: ফিল্টার, নতুন এন্ট্রি এবং ক্যাটাগরি। ফিল্টারটা ব্যবহার করা হয় মূলত আপনি এখানে নির্দিষ্ট মাসের এবং নির্দিষ্ট ক্যাটাগরির হিসাব দেখা এবং সার্চ করে একটা কিওয়ার্ডের অনুযায়ী আপনার তথ্যটা এখানে আপনি দেখতে পারবেন। এখানে আমার সবকিছু জিরো দেখাচ্ছে, তো আমি যদি এখানে নতুন এন্ট্রি এখানে যাই, তাহলে আমি আয় যুক্ত করতে চাই না ব্যয়, এটা আমি এখানে সিলেক্ট করে নিব। সে অনুযায়ী এখানে ক্যাটাগরিতে দেখাবে যে আয়ের এই কয়টা ক্যাটাগরি আছে এবং ব্যয়ের এখানে এতগুলো ক্যাটাগরি আছে। তো আপনি এটা কিভাবে পরিবর্তন করবেন? এটার জন্য আপনি এই যে এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ক্যাটাগরিগুলো ডিলিট করতে পারবেন, অথবা চাইলে নতুন ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনি এখানে ওই ক্যাটাগরিটার নাম লিখবেন, যে বেতন। নাম লেখার পরে এটা কি আপনি আয় ক্যাটাগরিতে অ্যাড করতে চাচ্ছেন নাকি ব্যয়, সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে, তারপর যোগ করুন বাটন ক্লিক করলে এটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ দেখাচ্ছে যে এই নামে ক্যাটাগরি আছে। অর্থাৎ আমি বেতন নামে ক্যাটাগরি দিতে চাইছিলাম, এটা অলরেডি আছে, তো এটা নিবে না। আমি ভিন্ন একটা ট্রাই করি, যেমন বেতন টু। ঠিক আছে, আপনার মতো আমি এটা ভিন্ন নামে দিলাম, বেতন টু। এই যে আমাদের ক্যাটাগরিটা, এটা কিন্তু যখন আমি নতুন এন্ট্রি করব আয় ব্যয়, তখন কিন্তু এটা শো করবে। এই যে আমরা আয়ের ঘরে এটা সিলেক্ট করছিলাম, এই যে বেতন টু, এটা এখানে শো করতেছে। তারপর আয় আমি কত টাকা আয় করছি এটা এখানে আমি যুক্ত করতে পারি। মনে করেন ৫,০০০ টাকা। তারপর এটা কত তারিখ, এটা তো অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে। এরপর হচ্ছে ওয়ালেট। ওয়ালেট হলো ওয়ালেট হলো কি, কোন ওয়ালেটে আমার এই টাকাটা আসছে। আমি কি হাতে পাইছি ক্যাশে, নাকি উপায়, বিকাশ, নগদ বা অন্যান্য অনেক কিছু থাকতে পারে ওয়ালেট। আমি টাকাটা কোথায় রিসিভ করছি, অর্থাৎ আয় করছি, টাকাটা কোথায় আসছে, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, মনে করেন নগদে। তো সেভ করুন বাটন ক্লিক করলে আমার নগদে কিন্তু এই ৫,০০০ টাকা চলে আসবে। এখানে দেখাই, এই যে নগদে কিন্তু ১১,৬০০ টাকা, মানে ৫,০০০ টাকা এখানে চলে আসছে। এরপরে ব্যয়ও সেম জিনিস, আপনি এখান থেকে ব্যয় সিলেক্ট করে ব্যয়ের বিষয়টা এখানে অ্যাড করতে পারেন। এরপরে এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড দেখা যাইতেছে যে মোট আয় এবং মোট ব্যয় কত টাকা হয়েছে, এবং এখানে ট্রানজ্যাকশনগুলো উঠবে। এটা চাইলে আপনি এডিট করতে পারেন, কি যে কোনো পরিবর্তন করতে পারেন, অথবা ডিলিট করেও দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে নির্দিষ্ট মাসে আপনি কত টাকা আয় ব্যয় করছেন সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেখতে পারবেন, যখন আপনি এই আয় ব্যয়গুলো পূর্ণাঙ্গ একটা হিসাব করবেন। এবং এটার জন্যই আমাদের হেল্প সেন্টার আছে, এবং যাবতীয় বিষয়গুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। আপনি লেখা না পারলে আমাদের এই ভিডিও দেখে সুন্দরভাবে এইগুলা ম্যানেজ করতে পারবেন। এবং এই বিষয়ে আপনার যে কোনো একটা ফিচার ব্যবহার করতে যে পরামর্শ দরকার হয়, যে আপনার কাছে যদি আইডিয়া থাকে যে এটা এইভাবে দিলে আরও স্মুথলি ব্যবহার করা যাবে, সেটাও কিন্তু আমাদেরকে এই হেল্প সেন্টার গিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনি মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।